আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো যারা ল্যাপটপ কিনতে চাচ্ছেন, আপনার বাজেটে হয়তো সুন্দর একটা ল্যাপটপ গ্যালাক্সি ল্যাপটপে রয়েছে। সপ্তাহে ৭ দিন যেহেতু খোলা আছে, যেকোনো একটা দিনে চলে আসতে পারেন আমাদের শপে। আর যদি না আসতে চান, ৳১ অ্যাডভান্স না দিয়ে ল্যাপটপটি আপনার বাসা পর্যন্ত নেয়ার একটা সুযোগ আছে। তো ল্যাপটপ কেনার আগে একটু ধারণা দিয়ে রাখি। এগুলোর প্রত্যেকটা হচ্ছে ইউরোপে ব্যবহৃত ইউজড ল্যাপটপ। আর এই মডেলগুলো বেসিক্যালি আপনি নতুন মার্কেটে পাবেনও না। আর ইউনিক মডেল এবং লংজিভিলিটি ভালো এবং পারফরম্যান্স এর কারণেই ইউজড ল্যাপটপ গুলো মূলত এখন এভাবেই সেল হচ্ছে এবং ফ্রিল্যান্সার অনেক বেশি সংগ্রহ করছে। আর প্রাইসের ধারণাটা যদি দেই, এই প্রত্যেকটা ল্যাপটপ হচ্ছে ৪ এর ১ ভাগ দাম। মানে এটা রিলিজ প্রাইস বা মার্কেট প্রাইস থেকে ৪ এর ১ ভাগ দামে আপনি ইউজড ল্যাপটপ গুলো পাচ্ছেন। তো টেনশনের কোনো কারণ নেই এই কারণে, কারণ গ্যালাক্সি ল্যাপটপ ১৫ দিনের রিপ্লেসমেন্ট এর পাশাপাশি রেখেছে ৬ মাস পর্যন্ত মাদারবোর্ডের ওয়ারেন্টি। আরেকটা ল্যাপটপের তো মাদারবোর্ডটাই আসলে অ্যারাউন্ড 90% হার্ডওয়্যার আরকি মাদারবোর্ডের মধ্যে থাকে। সেক্ষেত্রে যেহেতু ৬ মাস পর্যন্ত একটা মাদারবোর্ড ওয়ারেন্টি নির্দিষ্ট মডেলে আপনারা পেয়ে যাচ্ছেন আপডেট সব কনফিগারেশন এ, সেক্ষেত্রে নিশ্চিন্তে আমাদের ইউজড ল্যাপটপগুলো আপনারা পারচেজ করতে পারবেন। তো আর কথা বাড়াবো না। আমাদের কাছে অ্যারাউন্ড ২০,০০০ এর মধ্যে ২০,০০০ প্লাস মাইনাসে মডেল আছে প্রায় ৫ টা। আর আজকে ১ম এ যে ল্যাপটপটা দেখাবো, দেখেন ডিসপ্লেটা কতটা সুন্দর একটা শার্প। পিক্সেল গুলো অনেক ক্লিয়ার কিন্তু হ্যাঁ? আপনি OLED, AMOLED ডিসপ্লের মতো একটা কালার কোয়ালিফিকেশন পাবেন। একেবারে ন্যানো বেজেল ডিসপ্লে। Dell এর 7410 এই ল্যাপটপগুলো কিন্তু ৩-৪ টা ভেরিয়েন্ট হয়। মানে এগুলোর ডিসপ্লে কোয়ালিটি, বডি স্ট্রাকচার এবং প্রসেসর বেঞ্চমার্কের সাথে Dell এর আসলে মডেলটাও বদলে যায়। এই কারণে 7410 হয়তো আপনি অন্য বিভিন্ন মডেল দেখেছেন। বাট এই মডেলটার কিন্তু ডিসপ্লেটা আপনাকে মুগ্ধ করবে। একটা ন্যানো বেজেল সুন্দর ডিসপ্লে ইউজ করা হয়েছে। এবং এখানে কিন্তু ওয়েবক্যাম প্রাইভেসিটা একটু সুন্দর আপডেট করা হয়েছে। 7410 তে কি আছে? সুন্দর অ্যান্টি গ্লেয়ার একটা ডিসপ্লে আছে। FHD রেজোলিউশন, বাট আপনার কাছে মনে হবে এটা 4K একটা ডিসপ্লে। আলহামদুলিল্লাহ এই ল্যাপটপটি যারা 30 থেকে 35 বাজেট করেছেন, তাদের বাজেটে 10 জেনারেশন i5 8GB 256GB 16GB 256GB ২ টা ভেরিয়েন্ট আমাদের কাছ থেকে আপনারা কাস্টমাইজেবল নিতে পারবেন এবং এখানে র‍্যামের ডুয়াল স্লট রয়েছে। এটা কিন্তু ফাইবার বডি ইউজ করা হয়েছে। Dell Latitude সিরিজের ফাইবার বডি ন্যানো বেজেল ডিসপ্লে দিয়ে 10 জেনারেশন i5 8256 টি আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, অ্যারাউন্ড 30 বাজেটের মধ্যে সবচেয়ে পপুলার ল্যাপটপ হচ্ছে এটা SPর 840 G6। তবে 840 G6 8256 টা আমাদের কাছে রয়েছে। ফেস ডিটেক্ট সেন্সরটা থাকবে এবং এটার প্রসেসর ভেরিয়েন্ট আছে কিন্তু অনেকগুলা। তবে আমাদের কাছে Core i5 এর 8 জেনারেশনের 8350U সিরিজের এই বেঞ্চমার্কের প্রসেসরটা আছে, যেখানে আপনি 4.10 পর্যন্ত ক্লক স্পিড পেয়ে যাবেন। তো এই ল্যাপটপটি ফুল মেটাল বডি 8256 এবং 16256 এবং এটার Core i7 প্রসেসরটা আমাদের কাছে এভেইলেবল, আপনারা পারচেজ করতে পারবেন। তবে বর্তমানে এখন বেশি চলতেছে হচ্ছে SPর 845G8, কারণ হচ্ছে কোর থ্রেড বেশি থাকার কারণে এই ল্যাপটপটা এখন G6 এর চেয়ে হালকা কিছু প্রাইস বাড়িয়ে কিন্তু কাস্টমাররা কালেক্ট করতে পারছে। তবে এই ল্যাপটপে 35 থেকে 40 বাজেট আপনি কি পাচ্ছেন আমি একটু সামনে থেকে দেখিয়ে দিব। এখানে কিন্তু সরাসরি 6 কোর প্রসেসর আছে, কিন্তু G6 এ রয়েছে 4 কোর প্রসেসর। মানে কোর থ্রেডটা একটু ক্লিয়ার করে দিই। ধরেন একটা কাজ যদি একজন ব্যক্তি করে আর ৪ টা কাজ যদি ৪ জন করে একই সাথে, তাহলে কিন্তু কাজের লোডটা একটু প্রেশারটা কম পড়ে। সেক্ষেত্রে কোরের দিক থেকে এগিয়ে থাকার কারণে Ryzen প্রসেসর গুলো একই প্রাইসে আপনাকে এমন একটা ফিডব্যাক দিবে, যারা মাল্টিটাস্কিং করবেন বা একটু দ্রুত রাফ-টাফ কাজ করবেন, সেক্ষেত্রে ডাটা রেসপন্স রেট বা অ্যা আ যেকোনো সফটওয়্যার কমান্ড দিলে কিন্তু খুব দ্রুত কাজ করে। 845G8 এর ৮ ২৫৬ ১৬ 500 জিবি ২ টা আমাদের কাছে এভেইলেবল। যাদের বাজেটটা ৩৫ থেকে ৪০ তারা G8 টা দেখতে পারেন। আর যাদের বাজেটটা 40 আপ তারা কিন্তু আমাদের কাছে G9 টাও পেয়ে যাবেন। দেখেন এখানে স্পিডটা কত সুন্দর এবং রিফ্রেশ রেটটা কত ভালো। খুব দ্রুত ডাটাগুলো নিয়ে নেবে এবং এটা কিন্তু মাল্টি টাস্ক প্যাড। এখান থেকে আপনি জুম ইন, জুম আউট, ম্যাক্সিমাইজ, মিনিমাইজ সব ধরনের ফিচার পেয়ে যাবেন। মানে আপডেট টাচপ্যাড, টাইপ সি পোর্ট। মানে যাদের বাজেটটা বরাবর ২০,০০০ তারা অনেক সময় দেখা যায় কি এমন ল্যাপটপ পারচেজ করতে পারেন যেখানে চার্জ ব্যাকআপটাও কম থাকে, আবার রাফ-টাফ কাজ করা যায় না। আর এই ল্যাপটপে DDR4 এর 4GB RAM ১২৮GB SSD, SSD-টা আপনি চাইলে আরো বাড়িয়ে নিতে পারবেন এবং এক্সট্রা RAM স্লট রয়েছে। RAM-টাও কিন্তু কাস্টমাইজেবল, ভবিষ্যতে পারবেন সেটা করতে। আর এই ল্যাপটপগুলোতে ৪ থেকে ৫ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ রয়েছে। রাফ-টাফ ইউজ করবেন। Dell এর বিজনেস সিরিজের 3310 রয়েছে আমাদের কাছে। মাল্টি ফাংশনাল টাচপ্যাড রয়েছে ল্যাপটপটিতে। মানে লো বাজেটে সুন্দর একটা জিনিস। যারা কাজ করতে চাচ্ছেন, কাজের উপযোগী ল্যাপটপ যেটা দিয়ে আবার মানে আপনি স্টার্ট করতে পারবেন, আটকে থাকবেন না। সেক্ষেত্রে একটা ভালো মডেল হতে যায়। জাস্ট ৩৫,০০০ এর মধ্যে একটা বড় ডিসপ্লে চাচ্ছেন, তবে মেড ইন টোকিও জাপানিজ মডেলটি আপনি দেখতে পারেন। এটা হচ্ছে SPর 250 G7 মডেল আমার হাতে রয়েছে। 8GB RAM, 128GB SSD এবং 1000GB HDD রয়েছে এখানে। হার্ড ডিস্ক 1TB, 128GB SSD, 8GB RAM, Core i5 এর 10 জেনারেশন বড় ডিসপ্লে। যাদের বড় ডিসপ্লে বেসিক্যালি দরকার তারা এই মডেলটা দেখবেন। SPর 250 G7 মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন 30 প্লাস বাজেট। আসলে যার যে বাজেট আছে সেটা নিয়ে আমাদের কাছে চলে আসতে পারেন বা WhatsApp এ যোগাযোগ করতে পারেন যে আপনার এক্সপেক্টেড মডেল অথবা আপনার বাজেটের ল্যাপটপটি আমাদের কাছে আছে কিনা। আর আরেকবারও ক্লিয়ার করে দিই, আমাদের ল্যাপটপগুলো হোম ডেলিভারিতে কোনো প্রকার অ্যাডভান্স প্রয়োজন নেই।
আপনার বাসা পর্যন্ত নিয়ে ল্যাপটপ চালিয়ে দেখে এরপর টাকা পে করার একটা সুযোগ আছে। এরপর যে মডেলটি আমার হাতে রয়েছে Speed 840 G9। G9 টিতে রয়েছে Core i7 এর 12 জেনারেশন প্রসেসর, 16 জিবি RAM, DDR5, 500 জিবি SSD দিয়ে এই ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন। তবে এখানে আপনাকে 60,000 প্লাস বাজেট করতে হবে। আর যে ল্যাপটপগুলো রয়েছে আমাদের কাছে, আপনি যদি G10 চান এবং G9 এর সেম Ryzen প্রসেসর দিয়ে চান, সেক্ষেত্রে 5660U সিরিজের Ryzen 5 Pro সিরিজের প্রসেসরটি পেয়ে যাবেন। সেখানেও কিন্তু 16 500 জিবিতে আপনি 50,000 প্লাস বাজেট করতে হবে। আর G10 এর জন্য বাজেট করতে হবে 60 প্লাস। অনেক সুন্দর একটা ডিসপ্লে দরকার। 16 জিবি RAM ভেরিয়েন্ট হলে ভালো হয় DDR4 এর। তবে আপনার জন্য এই মডেলটি টাইপ সি পোর্ট আছে, একেবারে স্লিম এবং হেলদি একটা বডি স্ট্রাকচার, কিন্তু এখানে সরাসরি কার্বন ফাইবার বডিটা ইউজ করা হয়েছে, যেটা কর্পোরেটলি সবচেয়ে বেশি ইউজ হয় হচ্ছে ইউরোপে। এই ল্যাপটপটি হচ্ছে Lenovo ThinkPad সিরিজের X13। ThinkPad গুলোর মধ্যেও বরাবরই মার্কেট প্রাইস অনেক বেশি থাকে। তো 16 জিবি 256 জিবি Core i5 এর 10 জেনারেশন দিয়ে 30 প্লাস বাজেটে রয়েছে গ্যালাক্সি ল্যাপটপ। সারফেস ল্যাপটপ 3 তে আপনি পাবেন হচ্ছে 10 জেনারেশন i5 এবং i7 প্রসেসর দিয়ে আমাদের কাছে ব্ল্যাক কালার, হোয়াইট কালার দুইটাই অ্যাভেলেবেল এবং এই ল্যাপটপগুলোতে 2K টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে। যারা অ্যানিমেশনে কাজ করবেন বা পার্সোনালি লাইট ওয়েট লাক্সারি একটা ডিভাইস চাচ্ছিলেন তাদের জন্য। আর হেভি কাজের জন্য একটা সারফেস আছে, এটা হচ্ছে সারফেস 4 Ryzen 7 প্রসেসর দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে 16256 মডেলটি। আর 20 এর আশপাশে যে ল্যাপটপটি না দেখালেই নয়, সেই ল্যাপটপটি এখন দেখাবো। 20,000 বাজেটে প্রায় 5টা ল্যাপটপ আছে আলহামদুলিল্লাহ। যারা দরকার যোগাযোগ করবেন এবং 20 বাজেটে আমরা কিন্তু বড় স্ক্রিনের ল্যাপটপ রেখেছি যাতে টাইপিং এর কাজ অ্যাডজাস্ট করা যায়। আসলে এক ভিডিওতে সব মডেল দেখানো সম্ভব হয় না। আমি একটু শর্টলি বলে দেব এই মডেলটা কেন হাতে নিলাম। এটা হচ্ছে 360 ডিগ্রি টাচ স্ক্রিন, মানে একটু কাজবাজ শুরু করবেন বা পার্সোনালি ইউজ করার জন্য সুন্দর একটা ল্যাপটপ যাদের দরকার এবং হার্ডি ল্যাপটপ দরকার, মানে যেটা টেকসই হবে। আবার লো বাজেটে চার্জ ব্যাকআপটা একটু ভালো দরকার। আবার অনেক সময় লো বাজেটের ল্যাপটপ পারচেজ করার পরে টুকটাক একটা ভিডিও এডিটিং বা ফটোশপে একটু কাজ করা, এটা অনেক সময় একবারে ইম্পসিবল হয়ে যায়। তবে এই ল্যাপটপটা সেই সমস্যার সমাধান নিয়ে আসছে, কারণ এই ল্যাপটপে 4267 মেগাহার্টজ এর DDR4 এর 8 জিবি RAM, 128 জিবি SSD আছে। আপনি এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। 360 ডিগ্রিতে ভাঁজ করে টাচ স্ক্রিনটা ইউজ করতে পারবেন, যেটা খুবই স্মার্ট একটা ফিচার। এবং এই ল্যাপটপে যদি পোর্ট ফ্যাসিলিটি নিয়ে বলি, HDMI পোর্টের পাশাপাশি একটা টাইপ সি পোর্ট রয়েছে, যেটা আপনাকে আরেকটু এক ধাপ এগিয়ে রাখবে। আপনি টাইপ সি পেন ড্রাইভ এবং ডাটা ট্রান্সফার করে খুবই ফ্লেক্সিবল একটা স্মুথনেস ফিল করবেন। তো এই ল্যাপটপটি ডুয়েল ক্যামেরা, 4 থেকে 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ, 360 ডিগ্রি ফিচার, সব মিলিয়ে 20 প্লাস বাজেটে রয়েছে গ্যালাক্সি ল্যাপটপে। তো সপ্তাহে 7 দিন খোলা রয়েছে আমাদের শপটি, যে কোনো দিন চলে আসতে পারেন। ভিডিওটি শেষ করে দিব তার আগে বলে দিব আমাদের অ্যাড্রেসটি আরো একবার। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে, যদি আপনি উত্তরা 12 নম্বর সেক্টর খালপাড়ে চলে আসেন, খালপাড়ে আসলে ইসলামী ব্যাংকের যে শাখাটি রয়েছে সোনারগাঁও জনপদ শাখা, ইসলামী ব্যাংকের ঠিক অপোজিটে 29 নম্বর হাউসের লিফটের 3 তে রয়েছে গ্যালাক্সি ল্যাপটপ। আর যারা হাউস বিল্ডিং হয়ে আসবেন, হাউস বিল্ডিং থেকে আসতে খালপাড়ের দিকে হাতের ডান পাশে পড়বে হচ্ছে ইসলাম ব্যাংক, বাম পাশে পেয়ে যাবেন 29 নম্বর হাউসে গ্যালাক্সি ল্যাপটপ লিফটের 3 তে। তো আর কথা বাড়াচ্ছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো ভিন্ন ভিন্ন মডেল নিয়ে। আল্লাহ হাফেজ।